যাদের পারফরমেন্সের অপেক্ষায় আপনারা ছিলেন, যারা দেখার জন্য এসেছেন বাংলাদেশ টপ ওয়ান রাত ওয়াইটিকে, এই গেমিং ওয়াইটি, তাবাসসুম গেমিং, ইমরুল গেমিং রয়েছে অপু ভাই 2.0, বিল্লো গেমিং রয়েছে গাইজ আজকের দিনে। সো মজা তো জমবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা জিম এফএফকে থাকতে দেখবো, ফাইট টু কিল রয়েছে নোবরা রাজা, টেপ গেমিং রয়েছে আজকের দিনে। দেখা যাক কে কতটা দুর্দান্ত ডমিনেট করে। শুরু হয়ে গেছে প্রথম ম্যাচ বারমুডা, যেখানে প্লেনের যাত্রা কিন্তু শুরু হয়েছে একদমই ক্যারেক্টারের সাইড থেকে, যাত্রার সমাপ্তি একদমই রিমনা ভিলেজে রয়েছে। খুবই ডিসেন্ট অ্যান্ড আইডিয়াল একটা প্লেন পাথ। দেখা যাক কারা কতটুকু ড্রপ পয়েন্টে ক্ল্যাশ ঘটায়, সেই দিক থেকে বিবেচনায় কিন্তু শুরুতেই দেখতে পারবো বাংলাদেশ টপ ওয়ান তাদের ড্রপ পয়েন্ট হিসেবে বেছে নিয়েছে তাদের সেই স্থান, সেই নির্ধারিত স্থান, যে স্থানটির নাম মিল। অন্যদিকে রয়েছে আমাদের টিম, যত সম্ভব যদি ভুল না করে থাকি, অপু ভাই 2.0 কেপটাউনে রয়েছে। ড্রপ পয়েন্ট একটা ক্ল্যাশ হতে পারে টিম জিম এফএফদের সঙ্গে, অ্যান্ড টিম জিম এফএফদের সঙ্গে সেই ফাইটে হয়তো টেব রিমনদেরকে দেখতে পাবো, টিবি গেমিংদেরকে দেখা যাবে। রিমনরা কিন্তু এই মুহূর্তে একটা লাঞ্চ প্যাড ইউজ করে গ্রেভিয়ার্ডে খুবই কুইক চলে যেতে চায়। ক্র্যাক্স আকাশ থেকেই নক করবে, অ্যান্ড রিমন আর1 কে ডাউন করা হলো, নকটাকে করা হবে ফিনিশ। অ্যান্ড শর্টে কিন্তু আরো প্লেয়ার রয়েছে, ক্লোজ কম্ব্যাট ফাইটে আরো প্লেয়ার থাকবে। একটা প্লেয়ারকে নক করে বলা হয়েছিল, ড্যামেজ জুড়বেন শাবাশ তালহার সাইড থেকে ড্যামেজ। স্টার্টিং এই কিন্তু জিম এফএফরা ডমিনেশনের তুঙ্গে। আরো একবার ক্র্যাক্সের সামনে এবার একটা প্লেয়ার, আশফিকে বাঁচানো এখন পর্যন্ত সম্ভব হয়নি। দূর থেকে ড্যামেজ ছুটছেন সোহেল তালহা, চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে 3-3 কিল। ড্রপ পয়েন্টের ফাইটেই 1,30,000 টাকার লড়াইয়ের প্রথম দিনের ম্যাচেই নিজেদের সেরাত্বের পরিচয়। ড্রপ পয়েন্টে থাকা দুটো টিম সবাইকে এই জায়গা থেকে বিতাড়িত করেছেন, অপোনেন্ট ভাগতে বাধ্য হয়েছে গাইজ। 4টে কিল টিম জিম এফএফ, তাদের ডমিনেশন, তারা টপ নচ ডমিনেশন দেখানো শুরু করেছে অলরেডি। অন্যদিকে আমরা পাখি গেমিংকে এই মুহূর্তে দেখতে পারবো, যারা তাদের ড্রপ পয়েন্টে বিন্দুমাত্র ক্ল্যাশ আজকে পাননি। যত সম্ভব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আপনাদের সকলের প্রিয় এবং পরিচিত মুখ তানিয়া তানু। আমরা হয়তো তাকে এই মুহূর্তে পাচ্ছি। কেমন আছেন তানিয়া আপু? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অ্যান্ড সো সরি কিছু ত্রুটির কারণে, বাট রাইট নাও দেখতে পাচ্ছিলাম অলরেডি আমাদের ম্যাচের কথা যদি একটু বলতে যাই, জিম এফএফ এর কথা, তাদের অ্যাগ্রেশনটা জোস ভাবে কিন্তু একটা লক্ষ্য করা গিয়েছে। অ্যান্ড রাইট নাও দেখতে পাচ্ছিলাম আমাদের তাবাসসুম গেমিংদের পাখি গেমিংরা রয়েছে কানেক্টেড, তারা কিন্তু এবার ক্লক টাওয়ারটা ছেড়ে হয়তো বা পিকের দিকেই যেতে পারে। একটা রোটেশন নিচ্ছেন, বাট যদি বলতে চাই একদম মিডল সাইড থেকে রোটেশনটা নিচ্ছেন। যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে দুইটা স্কোয়াডের মাঝখানে পড়ে যেতেই পারেন। 2.0 অপু ভাই 2.0 তাদেরকে দেখা যাচ্ছে তারাও কিন্তু নিজেদের ফাইটটা ভালোভাবে কন্টিনিউ করার জন্য লুটপাটটা কমপ্লিট করে ফেলবেন। অন্যদিকে Q4X কে দেখা যাচ্ছে আপাতত অবজারভেটরির দিকে কিন্তু তারা রয়েছেন, বাট কিছু কিছু স্কোয়াড ফার্স্টের দিকে তাদের ডমিনেশনটা দুর্দান্ত ভাবেই কিন্তু শো করছেন। যেমন নোবরা রাজা, তারাও কিন্তু আপাতত একটা ফাইটের মধ্যেই থাকবেন। বাট বিল্লোর কথা যদি বলতে চাই, তারা এবার একটা ফাইটে এঙ্গেজ হয়ে গেছেন, বেশ খানিকটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করা হচ্ছে। নিজেদের হেলথে বাড়িয়ে আবারও কিন্তু ফাইটের মধ্যে এঙ্গেজ হয়ে যাবে জিম এফএফ। কোনো টিমকে যেন ছাড় দিচ্ছেন না। এবার চলে এসেছে তাদের আতঙ্কটা দেখাতে, প্রপারলি একটা রাশের মধ্যে দেখা যাবে জিম এফএফ রোটেশনটা নিচ্ছেন। ক্র্যাক্স তাকে পারফেক্টলি একটা কভার প্রোভাইড করছেন। জিম এফএফ 1 ভার্সেস 3 এর মধ্যে কিন্তু একাই দেখা যাচ্ছে। এবার নকটা কিন্তু হতে হচ্ছে। 3 ভার্সেস 4 সিচুয়েশন এবার হ্যান্ডেল করতে হবে। ব্যাক সাইড থেকে কতটুকু কভারটা পেতে পারেন জিম এফএফ এর টিমমেটরা। অন্য সাইড থেকে আরো একটা স্কোয়াডের এন্ট্রি কিন্তু দেখতে পাচ্ছিলাম এক্স্যাক্টলি, সেখান থেকে রিমন রয়েছে কানেক্টেড, আর এনএস কে দেখা যাচ্ছে দ্রুত কিন্তু একটা দ্রুত গতিতে রাশিং মোমেন্টে চলে আসবে। এই ট্রায়াঙ্গেল ফাইটের মধ্যে যে কোনো স্কোয়াড প্রপারলি ধসে যেতেই পারে যে কোনো সময়। Q4X ম্যান পাওয়ার গুলো হারাচ্ছেন, লাস্ট 2 প্লেয়ার রয়েছে বিল্লো। এবার একটু হলো ব্যাক সাইডে তো যেতেই হবে, ম্যান পাওয়ার গুলো রিকল করতে সম্ভব না হলে নকড হতে হবে। এইমলেস শাটডাউন, টোটালি শাটডাউন বিল্লো গেমিং এন্ড আদনান। হোয়াট আ অ্যাগ্রেশন! এবার আদনান ভার্সেস জিম এফএফ একটা ফাইট হতেই পারে, যেখান থেকে আরো একটা স্কোয়াডের এন্ট্রি ঘটে গেছে। এবার একটা না দুটো না 4টে স্কোয়াডের ফাইট এক জায়গা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 1,30,000 টাকার টুর্নামেন্ট বলে কথা, যেখানে ডমিনেট তো করবে প্রত্যেকটা টিম। একদমই। আর সেই জায়গা থেকে বিল্লো একটা সময়ে যারা ছিল বাংলাদেশের আতঙ্ক, যে কোনো লবিতে যখন নাইম বিল্লোরা একসঙ্গে নামতো অনেকের জন্য আসলে নাইটমেয়ার হয়ে দাঁড়াতো। তবে সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে 2025-এ এসে। এমন একটা টুর্নামেন্ট ইভেন্টে বিল্লো গেমিংকে আমরা দেখছি, অনেক বেশি সারপ্রাইজ হচ্ছি আমরা। তবে ড্রপ পয়েন্টেই এভাবে বিদায় গুনতে হবে, জিম এফএফরা প্রেশার করবে, কেই বা বুঝেছিলেন। অ্যান্ড আদনান চৌধুরীদের সঙ্গে এই মুহূর্তে ফাইট এঙ্গেজ হয়ে যাবে টেপ গেমিংদের। একদিকে টেপ রিমন টুর্নামেন্ট জগতে এই প্রথম তাকে দেখা যাচ্ছে। আমি নিজে
ব্যক্তিগতভাবে দেখছি তাকে 2025 সালে এসে বলতেই পারি যে একটা বড় টুর্নামেন্ট 1,30,000 টাকা ফ্রি ফায়ার বাংলাদেশ শোডাউন, বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি মেক করা। আদনান চৌধুরী, জিম এফএফ, তার পাশাপাশি আমরা জিসান ভাই ওয়াইটি, সবাইকেই ধন্যবাদ দিতে চাই। টুর্নামেন্ট এত বড় একটা ডেয়ার নেওয়া এবং এই ডেয়ারটাকে কিন্তু তারা সাকসেসফুলি কমপ্লিট করতে যাচ্ছে। কেবল শুরুর দিকে আমরা, তবে টিমগুলো তাদের ডমিনেশন দিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে কিন্তু অনেক বেশি চিয়ার করবে। দেখা যাক কি হয়। S2K এর অবস্থান এই মুহূর্তে কিন্তু দেখাই যাচ্ছে ক্লক টাওয়ার। স্টার্টিং এ কিন্তু S2K কে অনেক বড় একটা প্রেসারে পড়তে হয়েছিল কাটলুস্টুয়াতে, সেখান থেকে তারা কিন্তু আরো একবার রিভাইভিং প্রসেসের মধ্যে থেকে এসেছে। লুক এট দ্য কিল অ্যামাউন্ট অফ টিম টেব রিমন, যেখানে টেব গেমিংদের কিলের খাতায়, টেব রিমনদের কিলের খাতায় রয়েছে 8টি কিল জোন সার্কেলের বাইরে। এবং আমি বলতেই পারি যে এই লবিতে অনেকগুলো টিমের তুলনায় টেব রিমনদের এক্সপেরিয়েন্স ফুল ম্যাপে অনেক বেশি, কারণ টেব রিমন আসলে আজকে থেকে নয়, বা টেব রিমন একটা লম্বা সময়, হয়তো এই কমিউনিটির সবচেয়ে পুরাতন একজন আসলে র্যাঙ্ক পুশার বলতে পারি আমরা, র্যাঙ্ক পুশ করে যিনি রিজিয়নে বেশ কিছু সময় গ্র্যান্ড মাস্টার পুশ করে গেছেন, বিআর লবিতে যিনি দক্ষতা দেখিয়েছেন সর্বদাই, আজকে দিনে তাকেও আমরা পাচ্ছি। পাখি গেমিং কোনো কিল ফিড এখন পর্যন্ত থাকছে না, তারা তাদের রোটেশনগুলো একদিক থেকে অন্যদিকে কিন্তু করে ফেলছেন। দেখা যাক পাখি গেমিংরা কতটা সময় পরে আরও একবার ফাইটে জড়িয়ে পড়ে। আমরা কিন্তু মিড 7-9 কে সামনে দেখতে পাচ্ছি, অপু ভাই 2.0 কে দেখা যাচ্ছে টিমের সবগুলো প্লেয়ারকে সঙ্গে নিয়ে এবার জোন সার্কেল, সেন্টোসা থেকে নেক্সট জোন সার্কেল, হয়তো বা পচিনক নয়তো পিক, যে কোনো একদিকে মুভ করলেও করতে পারেন। এক্স্যাক্টলি। অ্যান্ড রাইট নাও দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ ওয়ান, যারা যদি বলতে চাই একদম মিলের দিকে ড্রপ ল্যান্ডিংটা চুজ করলো, পুরো ম্যাপটা ঘুরে ঘুরে আপাতত কিন্তু কিলের খাতাটা জিরোই থাকছে, বাট কোনো ব্যাপার না, এবার একটা ফাইটের মধ্যে হয়তো বা তাদেরকে দেখতে আমরা পারবো। অ্যান্ড রাইট নাও বাংলাদেশ টপ ওয়ান অ্যাগ্রেশনটা দেখাচ্ছেন, সেফ জোন সার্কেলের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ঠিকই। অ্যান্ড সামনে থাকা টিম কারা থাকছে কানেক্টেড, মেহেদি ভাই অলরেডি কিন্তু তারা 3 জন রয়েছে, সো 3 ভার্সেস 3 সিচুয়েশন এবার কিন্তু ঢুকছেন, বাট আলিফ গেমিং ব্যাক সাইড থেকে একটা কভার প্রোভাইড করবেন। 1 ভার্সেস 3 এর মধ্যে একা শুভই ঢুকে গিয়েছেন, পারফেক্টলি একটা নকডাউন মেহেদিকে কিন্তু করে ফেলেছেন। এবার কিন্তু পুরোপুরি ধরতে যাবে। ও মাই গড, শুভ হোয়াট আ অ্যাগ্রেশন, দুর্দান্ত কিছু শট প্রোভাইড ওবায়দুল ভাই এন্ড শুভ, দুজন মিলেই পুরো টিমে 3টি ম্যান পাওয়ারকে কিন্তু ধসিয়ে ফেলেছে। এন্ড আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড রয়েছে 13টি স্কোয়াড, যাদের পারফরম্যান্সটা টপ নচ লেভেলের হচ্ছে। প্রত্যেকটা টিম থেকে বাংলাদেশ টপ অন রাইট নাও 3টি কিলের কিল ফিডে পৌঁছে গেছে। হ্যাশপিক 13 এর নুবরা রাজা এবার ডাউনটা হয়ে যাবে। অ্যান্ড যদি এই মুহূর্তে বলতে চাই পিকের দিকে ঠিক একটা রোটেশন নিতে চাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ান, বাট একটু ঘুরে ফিরেই যাবেন, ডিরেক্টলি রাশের মধ্যে তারা অবশ্যই যাবে না। খুব এক্সপেরিয়েন্স একটা প্লেয়ার বলা চলে, একটা স্কোয়াড বলা চলে, বাট রাইট নাও অন্যদিকে যদি মুভ করি বিমা শক্তির সাইডে, যেখানে জিম এফএফ দের সাথে আমাদের S2K একটা ফাইটের মধ্যে রয়েছে। 4টি কিল পয়েন্টে জিম এফএফ রাইট নাও থাকলেও যেখান থেকে ম্যান পাওয়ার গুলো ভ্যানিশ হচ্ছে, জিম এফএফ এবার নকডাউন হয়ে যাবে অ্যানি নাগের শটের দ্বারা। লাস্ট 2 প্লেয়ার থাকছে আশফি 24, সায়েদ তালহা। ব্যাক সাইড থেকে রোটেশন নিয়ে এবার ম্যান পাওয়ার গুলোকে রিকল করা একটা ট্রাই মাস্ট বি করবেন। S2K কোনো মতেই ছাড়টা দিতে চাইবেন না, তারা প্রবাবলি রাশের মধ্যে যাবেন, বাট সামনে থাকছে পাখি গেমিং। এন্ড সেই ক্ষেত্রে পাখি গেমিং দের সাথে এবার একটা ট্রায়াঙ্গেল ফাইট এঙ্গেজ হতে পারে। পাখি গেমিং রাইট না একটা ফাইটের মধ্যে রয়েছে, ব্যাক টু ব্যাক ড্যামেজ গুলো কানেক্ট করবেন, যেখান থেকে BHS দের প্লেয়ার গুলোকে এবার কমপ্লিটলি কিন্তু নকডাউন গুলো বের করে নেবেন। একটি কিল পয়েন্ট কিল ফিডে তুলে নিয়েছেন, বাট পাখি গেমিং দের যদি একটু ব্যাক সাইডে যদি আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি, তিনটা স্কোয়াডের আগমন একটা জায়গাতে ঘটে গেছে। এবার এই ট্রায়াঙ্গেল ফাইটের মধ্যে থেকে কতটুকু পারবে সিন্দাবাদের কথা যদি বলতে যাই, স্নাইপিং শট গুলো অস্থির লেভেলের থাকে, সেখান থেকে আজকের দিনও একদমই বাদ যাচ্ছেন না তার স্নাইপিং চার্জ থেকে। এন্ড সেখান থেকে নিচে টিমমেট গুলোকে ভালো একটা কভার প্রোভাইড করতে চাচ্ছেন। সাকিবকে দেখা যাচ্ছে, সাকিব বেশ খানিকটা ড্যামেজ জুড়েছেন গ্রোসা এক্স দ্বারা। এবার ওয়াল ব্রেক করার একটা ট্রাই করছেন, ওয়াল ব্রেক করে সামনেকার টিমটাকে প্রপারলি ভাবে ঘষিয়ে ফেলতে পারবে কিনা, বেশ খানিকটা ড্যামেজ কিন্তু জুড়ে যাচ্ছেন, নকডাউনটা নিতে পারবেন কিনা, স্টিল কিন্তু ওয়াল ব্রেকে ট্রাই করছেন। টিমমেটের যদি হেল্পটা হতো এই জায়গাটাতে তাহলে ইজিলি হয়তো বা ব্রেক করতে পারতেন সিন্দাবাদ, স্টিল কিন্তু তাকেই স্পটেড করে রেখেছেন। অ্যান্ড যদি এই মোমেন্টের কথা বলতে চাই তাহলে পাখি গেমিংরা এবার যদি একটা 1 ভার্সেস 4 ক্লাসে এতক্ষণ টাইমটা লাগান, তাহলে যে কোনো সময় এখানে আরো একটা ফাইট হতেই পারে তাদের সাথে, অ্যান্ড থার্ড পার্টি যে কোনো সময় তাদের উপর আসতেই পারেন। অন্যদিকে আমাদের ফারদিন 69x কে দেখা যাচ্ছে ম্যান পাওয়ার গুলো রিকল করছে, অপু ভাই 2.0
2.0 দুইটি কিল পয়েন্টে কিল ফিডে পারফেক্ট একটা জায়গা কিন্তু চুজ করে ফেলেছেন ফ্যাক্টরি ছাদে। এফএনএম কে দেখা যাচ্ছে আমাদের ফাইট টু কিল একটি কিল পয়েন্টে কিল ফিডে রয়েছে। রাইট একটা ফাইটের মধ্যে দেখা যাচ্ছে একটা হার্ড কভারের মধ্যে রয়েছে, বাট ব্যাক সাইড থেকে গুনতে হবে ড্যামেজ। রিমনের শর্টে কিন্তু নকড হয়ে গেছে, ফামাস দ্বারা নকড করে ফেললো। কিলটা হয়তো বা কিল ফিডে যুক্ত হবে না, রিকলটা পেয়ে যাবে। লেটস সি এই যদি এই দুটো স্কোয়াডের মাঝখানে যদি পাখি গেমে একটা এন্ট্রি নেয় তাহলে জয় ব্রো যে কোনো একটা স্কোয়াড কি শাটডাউন হতে পারে। এক্স্যাক্টলি হতেই পারে, তিনটে টিমের একটা ফাইট হলে যে কোনো একটা টিমের জন্য তো বিপদ বাড়তেই পারে। তবে লক্ষ্য করুন জিম এফএফরা বারংবার চতুর্দিক থেকে রিভাইভ পাচ্ছেন, নিজেদের ম্যান পাওয়ারগুলোকে বাঁচিয়ে তারা আবারও শেষ জোন সার্কেল পর্যন্ত খেলার যে ব্যাপারটা সেই চেষ্টাটাই করতে চাচ্ছেন। সিন্দাবাদ দুর্দান্ত এক স্নাইপার প্লেয়ার, তবে এই মুহূর্তে টিমের জন্য কন্ট্রিবিউশনটা কতটুকু থাকে দেখার বিষয় সেটাই। বিডি টপ অন রাইট নাও, আমরা বাংলাদেশ টপ অনকে মুহূর্তে দেখতে পারবো। আলিফের সাইড থেকে ড্যামেজ নক করে ফেলাবে, তিনটা প্লেয়ারকে নক করেছে ডিজিটাল গেমিং। দের অবস্থা খুব একটা ভালো নয়। বিডি টপ ওয়ান যতগুলো কিল করেছে প্রতিটা কিল একটা টিমের প্লেয়ারদেরকে মারার মধ্য থেকেই করেছে। তবে অন্য কোনো টিমের সামনে গিয়ে কি বিডি টপ ওয়ান মুখ থুবড়ে পড়েন কিনা, নাকি অপোনেন্টকে পুরোপুরি বিদায়ের খাতায় নাম লেখান, সেটাই দেখার বিষয়। 6 কিলের কিল সংখ্যা আজকের দিনে আলিফের কাছে থাকছে না স্নাইপার এখন পর্যন্ত। আমরা জোন সার্কেল নিয়ে যদি কথা বলি, জোনের বাইরে এখন পর্যন্ত বেশ কিছু টিম রয়েছে। জোন সার্কেলটাকে কিন্তু এখন পর্যন্ত ক্যাপচার করতে পেরেছে একমাত্র অপু ভাই 2.0। বিডি টপ ওয়ানরাও কিন্তু সেদিকে যাচ্ছে। তবে আমার বলতে হবে একটা ব্যাপার, খুবই ভালোভাবেই দুটো টিম খুবই ভালোভাবে তাদের ম্যান পাওয়ার রিভাইভ করতে পারছে। একটা ডিজিটাল গেমার, অন্যটি হচ্ছে আমাদের টিম জিম এফএফ। সো এই টিম মেম্বাররা যে কোনো সিচুয়েশনেই নক হয়ে গেলে, এলিমিনেট হয়ে গেলে তাদের একজন না একজন প্লেয়ার এসে সবাইকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসে। তবে এবার সেই দুটো টিমেরই ফাইট, যারা রিভাইভিং প্রসেস কমপ্লিটেশনের জন্য দক্ষ। এবার ডিজিটালদের সামনে প্লেয়ার টিএস তাবাসসুম গেমিং এর সামনে তালহা একা রয়েছেন, চুপটি করে বসে থাকা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার থাকছে না। প্লাবনকে চুপচাপ দেখছেন, দূর থেকে ড্যামেজ জোড়া হবে। ডিজিটাল গেমার ওয়াইপড আউট এট হ্যাস্টিং 11, লাস্ট 10 টিমস আর স্টিল সার্ভাইভিং। টিএস তাবাসসুম গেমিং রিমাউন্ডের উপরে একটা যথেষ্ট বড় প্রেসার, দুটো প্লেয়ারকে নক করা হয়েছিল। তবে এই নক থেকে কি রিভাইভ আসবে? ইয়েস, ওয়াল থেকে ব্যারিয়ার ক্রিয়েট করা পুরো টিম থেকে আবারও রিভাইভিং প্রসেসের মধ্যে থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন টিম রিমন্ডা। এন্ড তিনটে কিলের সঙ্গে থাকা টিম তাবাসসুম গেমিং। সামনে রয়েছে তালহা দ্য সোলো সার্ভাইভার ফ্রম দ্য সাইড অফ টিম জিম এফএফ। যদি এখান থেকে নক হয়ে যান, টিম আরো একবার তাদের আরো একটা নক্ষত্র হারাবে। এবং বলতে বলতেই কিন্তু সেই প্লেয়ারটিকে নক করে ফেলা হলো। 4টে কিলের দেখা পেয়েছে তাবাসসুম গেমিং। S2 কে ওয়াইপড আউট এট হ্যাশট্যাগ 10। জোন সার্কেলের বাইরে এমন একটা জায়গায় ফেসেছে টিম টেব রিমন, যাদেরকে কিন্তু এবার জোনে মুভ করতে হলে যথেষ্ট বড় একটা থ্রেড নিতে হবে। লেফটে রয়েছে ফাইট টু কিল, রাইটে রয়েছে তাবাসসুম গেমিং। জোন সার্কেলটা যখন ফ্যাক্টরিতে গেছে, সেই জায়গায় যেতে পারবেন কিনা, পৌঁছতে পারবেন কিনা। জিম এফএফ এর একজন সিঙ্গেল সোলো সার্ভাইভার জাস্ট সার্ভাইভ করে যাচ্ছে, কোনো দিকে ফোকাস করছে না। লুক এট দ্য কিল অ্যামাউন্ট অফ টিম বিডি টপ ওয়ান। চৌধুরীরা ওয়াইপড আউট হয়ে গেছে। বাংলাদেশ টপ ওয়ানের খাতায় একটা বিগ কিল ফিড অ্যাড হয়ে যাবে ফর শিওর। তবে ফাইট টু কিল ভার্সেস টেব রিমনের ফাইটটা দেখতে হবে এবার। এন্ড সেই জায়গাতে কিন্তু ড্যামেজ জড়েছেন। ফাইট টু কিলের হেলমেট ওড়ানো হয়েছে মোস্ট প্রবাবলি। গ্রেনেড যাবেন গ্রেনেড সাইড থেকে, গ্রেনেড থেকে নক করা ট্রাই করছেন। রোজিনের সাইড থেকে কিন্তু একটা এন্ট্রি হবে, একটা ফাইট, ড্যামেজ দেওয়ার চেষ্টা এন্ড নেক নক করার চেষ্টা করা হচ্ছে, তবে নক নিতে সক্ষম হচ্ছে না। এবার কিন্তু রিমন R1 নিচে নামছেন, উপরে যাচ্ছেন, সবাইকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। তবে নিজেদেরকে কিন্তু এখানে বাঁচিয়ে রাখার জন্য খুব স্ট্রাগল ফেস করতে দেখছি ফাইট টু কিলদেরকে। তাবাসসুমদের সঙ্গে এবার দাঙ্গায় বেঁধে যাবে অপু ভাই 2.0। শুরুতেই নক হয়ে গেছে অপু ভাই, মিস 7-9। এবার এই জায়গা থেকে একটা নক বের করেছেন অপু ভাই 2.0রা। আরো একটা টিমকে এখান থেকে ভ্যানিশ করার ট্রাই করবে। 5টে কিল। জোন সার্কেলের এই সিচুয়েশনটা, জোন সার্কেলের এই পজিশনটা এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো টিমের জন্য বিপজ্জনক। বাংলাদেশ টপ ওয়ান থেকে ওবায়দুল ভাই দা সোলো সার্ভাইভার 13 কিল অলরেডি বিডি টপ ওয়ানদের খাতায়। সামনে রয়েছে টিম পাখি গেমিং। পুরো লাইন আপটার এগেইনস্ট ওবায়দুল ভাই একটা কি ক্লাচ করতে পারবে, একটা কি নক দিতে পারবে। ড্যামেজ দেওয়ার ট্রাই করছে ওবায়দুল ভাই। স্টিল দ্য সোলো সার্ভাইভার, স্টিল দ্য সোলো হোপ ফর টিম বিডি টপ ওয়ান, স্টিল ট্রাইং। চেষ্টার কোনো কমতি নেই। এন্ড ইটস another team wiped out by team ওবায়দুল ভাই বিডি টপ ওয়ান। 15 কিলের দেখা সিঙ্গেল একটা প্লেয়ার 1v1 ব্যাটেলে পুরো টিম পাখি গেমিংদেরকে ভ্যানিশ করে ফেলেছে।
What a great performance! What a great performance by team BD Top 1 and Obaidul Bhai also. Zim FF, the solo survivor from their side, and 6টা কিল থাকলেও এবার কি আর বেঁচে থাকতে দেখবো কিনা সেটাই প্রশ্ন। তো সার্কেলটা যতটাই ক্লোজ হচ্ছে সকলের জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে। এখনো 5টি দলটিকে তাবাসসুম গেমিংরা আরো একটা রাশ করে দিয়েছে। 8 কিলের একটা ম্যাসিভ কিল অ্যামাউন্ট নিয়ে টিএস তাবাসসুম গেমিংদেরকে থাকতে দেখতে পারবো। তবে এখনো ওবায়দুল ভাইকে কি আরো একবার আরো একটা বিগ ট্রেয়ার নিতে দেখা যাবে কিনা, লাস্ট সিচুয়েশনে টপ 1 দের জন্য ওবায়দুল ভাই একাই দুর্গ হয়ে উঠবেন কিনা দেখার বিষয় সেটাই। বাদিক থেকে কিন্তু পুরো টিমটা ঘুরছে, জোন সার্কেলের বাইরে পড়ে গেছে এই মুহূর্তে ওবায়দুল ভাই। লেটস সি এখান থেকে কি করা যায়। পুরো রস্টার টিমে থাকার কারণে এই জায়গায় অ্যাডভান্টেজটা বানাতে পারবেন একমাত্র তাবাসসুম গেমিং। এই ম্যাচের অ্যাডভান্টেজ মেকিং এ সবচাইতে দক্ষতা এবং সবচাইতে সফলতার মুখ দেখতে যাচ্ছে। পিছনে একজন প্লেয়ার অপু ভাইকে স্পট করা যায়নি। মেহরাব ড্যামেজ দিবে, স্নাইপার শট গাইড করবে, সামনে অপু ভাইয়ের কাছে রয়েছে স্নাইপার এন্ড অপু ভাই সেজ নো ওয়ে। মেহরাব নক হয়েছেন মেহরাব। এবার কিন্তু মেহরাবকে বাঁচানোর চেষ্টা। ওবায়দুল কিন্তু জোন সার্কেল দিকে মুভ করে যাচ্ছেন। 1v1v1v4 সিচুয়েশন, 7টি প্লেয়ার। মেহরাব প্লে জোনে নক হয়ে গেছে আবারও। এবার কিন্তু জোনের বাইরে বিপদ হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য। জিম এফএফ নিজেও কিন্তু জোন সার্কেলে মুভ করছেন। লাস্ট জোন সার্কেল অপু ভাই 2.0 ওয়াইপড আউট। এখন পর্যন্ত 5টি প্লেয়ার। আবারও জিমের হেডশট, জিমের সাইড থেকে another knock। শেষ পর্যন্ত কি দাঁড়াবে এই ম্যাচের রূপরেখায়? 1v1v2 সিনারিও, 81 এর ড্যামেজ। আরো একবার SBDY দ্য বিস্ট মোমেন্ট। এমন একটা দুর্দান্ত, এমন একটা এনার্জেটিক পারফরম্যান্সের জন্যই আমরা অপেক্ষা করছিলাম গাইজ। এটাই ফ্রি ফায়ার বাংলাদেশ শোডাউন। 1,30,000 টাকাটাই ফ্যাক্ট নয়, এই জায়গায় মোমেন্টাম গুলো ফ্যাক্ট। এবার কিন্তু জিমের ওপর উদ্দেশ্য করে বেশ কিছু ট্রাভেল ম্যাটেরিয়াল। ওবায়দুল অন রাশ, ওবায়দুলের সাইড থেকে ড্যামেজ। এবার কিন্তু ব্রাভো ছিল সোলো ম্যান এন্ড ইয়াস নক হয়ে যাবে। আরো একবার 1v2 সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। জিমের কাছে থাকা ট্রাভেল ম্যাটেরিয়াল গুলো কাজে লাগতে পারতো, তবে ট্রাভেল ম্যাটেরিয়াল থাকছে না, নটি মেডিকেট এবং সঙ্গে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাবো আরো কিছু ড্যামেজ হচ্ছে। পাবো উদ্দেশ্য করে জিম একাই। ইটস 1v2 বিট টপ 1 শেষ হয়ে গেছে। টপ 3 এর মধ্যে জায়গা করতে পেরেছিল টপ 1। তবে এই জায়গায় হবে তো হবেটা কি? শেষ পর্যন্ত এই জায়গার রূপরেখাটা কি দাঁড়াবে? 1v2 কি নিতে পারবেন জিম এফএফ, নাকি তাবাসসুম গেমিংদেরকে এই জায়গা ছেড়ে এই জায়গা ছাড়তে দিতে দেখবো? দেখা যাক কি হয়। জিম সামনে এমএডির সামনে ড্যামেজ নক করবে জিম এফএফ। স্টিল দেয়ার ইজ আ হিউজ হোপ ফর জিম, স্টিল দেয়ার ইজ আ হিউজ হোপ ফর জিম। আরো একবার নক, আরো একবার প্লেয়ারকে চেস করা ট্রাই, বাট নো ওয়ে। ব্রাভো সেজ নো মোর এন্ড ইটস আ বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম টিএস তাবাসসুম গেমিং। শেষ পর্যন্ত জিম লড়াই করেছে, তবে শেষমেশ প্লাবনের শটটা কাল হয়ে দাঁড়ালো। M590 ভার্সেস M1887 এর এই পারফরমেন্সের মধ্যে থেকে M590